ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাসরের ময়দানে যখন গুনাহগার বান্দাদের আমলনামায় যখন তাদের বাম হাতে দেওয়া হইবে, পিছন দিক থেকে যখন তাদের আমলনামায় তাদের হাতে দেওয়া হইবে, তখন তারা বলবে, হায় আফসোস, আমরা তো ধারণা করেছিলাম আমরা মৃত্যুবরণ করব, ওই জায়গায় হয়তো আমাদের কিচ্ছা কাহিনী শেষ হয়ে যাইবে, কিন্তু হাসরের ময়দানে যে আমাদেরকে আল্লাহর তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, দাঁড়াইতে হবে, বিচারের সম্মুখীন হইতে হইবে, এইটা তো আমরা বিশ্বাস করিনি। ওই দিন ওই জাহান্নামে ব্যক্তিরা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার সুলতানাত, আমার ধন দৌলত, আমার ক্ষমতা, আমার রাজত্ব সব কিছু তো আজকে বিফলে যাইতেছে। আমার দৌলত, আমার গাড়ি বাড়ি, আমার সম্পদ, আমার কোনো কিছুই তো আমার কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বান্দাদেরকে বলবে, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দা তোমরা শুনিয়ে রাখো, তোমাদের ছোট্ট ছোট্ট গুনাহ এবং তোমাদের বড় গুনাহ সব কিছু আমি আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমাদের আমলনামায় আমি সব কিছু লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ আমার বান্দারা তোমরা শুনিয়ে রাখো, তোমাদের সব কর্ম লেখা রাখার জন্য আমি আল্লাহ দুইজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছি। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। বলেন আল্লাহু আকবার। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন তোমরা আফসোস করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় তোমার যখন বাম হাতে দিবে, বাম হাতে দেওয়ার পরে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেন আল্লাহর ভাষায়, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক, এই যে তোমার আমলনামা, তোমার আমলনামা তুমি আজকে নিজেই তেলাওয়াত করবে, তোমার আমলনামা তুমি নিজেই উচ্চারণ করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুক বানায়া দুনিয়াতে পাঠাইলেন। আমরা আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম জাতি, শ্রেষ্ঠ জাতি। আল্লাহ তাআলা সূরা ৩-এর মধ্যে এই কথা উল্লেখ করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বললেন, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে দুনিয়াতে আমি যত মাখলুকাত সৃষ্টি করেছি সব কিছুর মধ্যে এই মানুষকে আমি আল্লাহ সবচাইতে উত্তম করে দুনিয়াতে পাঠাইলাম। আমি মানুষের ভালো মন্দ করার জন্য আমি মানুষকে সুন্দর দুইটি চক্ষু দান করলাম, মানুষ যাতে সব কিছু নিজের মতো করতে পারে, এই জন্য আমি মানুষকে দুইটি হাত দিলাম, মানুষ যাতে নিজের ইচ্ছা মতো কাপড় পরিধান করতে পারে, খাইতে পারে এবং নিজের ভালো মন্দ নিজে বুঝতে পারে, তৈরি করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আমি দুটি হাত দান করলাম, কিন্তু আমি অগণিত জীবজন্তু পশু পাখি আমি দুনিয়াতে সৃষ্টি করেছি। তোমাদেরকে যেমন আমি দুইটি হাত দুইটি পা দিয়ে দিলাম, অনেক জন্তুকেও আমি চারটি পা দিয়েছি, কিন্তু তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো ক্ষমতা নাই, মুখ ছাড়া তারা অন্য কোনো কিছু দিয়ে তাদের মুখে খাবার তুলবে। কিন্তু আমি আল্লাহ তাআলা মানুষদেরকে আমি এমন নিয়ামত দান করলাম, এই মানুষ তার হাত দ্বারা তার যাবতীয় যত প্রয়োজনীয় জিনিস আছে সব কিছু নিজে ইন্তজাম করতে পারবে। বান্দা, আমি তোমাদেরকে অনেক ভালোবেসে তোমাদেরকে আমি একটা নিয়ামত দান করলাম, এই হাত দ্বারা তোমরা অনেক কিছু করতে পারো, কিন্তু আমি পশু পাখিদেরকে এই দুটি হাত দেইনি, আমি তোমাদেরকে এই দুটি হাত দিলাম। এই দুই হাতের মধ্যে তোমাদের আমি আমলনামা, তোমাদের এই দুই হাতে আমি আল্লাহ হাসরের ময়দানে তোমাদের কর্মফল আমি তোমাদের হাতেই দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দুটি হাত দিলেন, কিন্তু এই দুটি হাত
একদিকে আল্লাহ তাআলার নিয়ামত, যদি আমরা ভালো কাজ করি তাহলে আমার আপনার আমলনামা ডান হাতে আল্লাহ তাআলা দিবেন, আর যদি আমার আপনার কর্ম যদি খারাপ হয় তাহলে আল্লাহ তাআলা বাম হাতে আমার আপনার আমলনামা দিবে। আর পশু পাখিদের কোনো হিসাব হইবে না, তারা তো কোনো গুনার মধ্যে নাই, তাদের কোনো হিসাব হইবে না। আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে এমনই ভাবে যেমন সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এমনি তাদেরকে দুনিয়া থেকে এমনি শেষ করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা এই জিন আর মানুষ থেকে আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন, তখন কিন্তু আমল নামাটা আল্লাহ তাআলা আমার আপনার ডান হাতে দিবে। যে হাতটা আল্লাহ তাআলা পশু পাখিকে দিলেন না, কিন্তু মানুষকে ভালোবেসে দিলেন যে হাত, এই হাত দিয়ে মানুষ কত কাজ করলো। মানুষ আল্লাহ তাআলা বললেন, বান্দা দুনিয়াতে আমি তোমাদেরকে জ্ঞান দিলাম, তোমাদেরকে চক্ষু দিলাম, তোমাদেরকে বুদ্ধি দিলাম, তোমাদেরকে বিবেক দিলাম, তোমাদেরকে বোঝার আমি মাদ্দা দিলাম, বোঝার ক্ষমতা দিলাম, কিন্তু তোমরা এই হাত দিয়ে তোমরা অন্যর জমির আল কাটা নিজের জমি বড় করেছো, অন্যকে অন্যায় ভাবে তোমরা আহত করেছো, অন্যর উপর আঘাত করেছো, অন্যর আমানতের মধ্যে তোমরা খেয়ানত করেছো, অন্যর সাথে তোমরা জুলুম করেছো, অন্যকে তোমরা ঠকাইছো। এই হাত দিয়ে তোমাদেরকে যে মেধা দিলাম, এই মেধা দিয়ে তোমরা কি করেছো? তোমরা অপচয় মেধাটা খাটাইছো। এই হাত দিয়ে তোমরা ঘুষ লেনদেন করেছো, এই হাত দিয়ে তোমরা সুদ লেনদেন করেছো, এই হাত দিয়ে তোমরা জিনা করেছো। বান্দা তোমাদেরকে আমি এত ভালোবেসে তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, কিন্তু তোমরা দুনিয়া নিজের শরীর চর্চার জন্য, তোমরা নিজের ভালোর জন্য তোমাদের সময়টা ব্যয় করলে। আল্লাহ তাআলা বললেন, বান্দা হাসরের ময়দানে এমন একটি সময় আসবে রে বান্দা, ওই দিন তোমাদের শরীরের চামড়া, তোমাদের চক্ষু যে চামড়া তোমরা মেকআপ করলে, যে চামড়া তোমরা এত সুনো পাউডার ব্যবহার করলে, ওই চামড়াটাও একদিন তোমাদের জন্য আল্লাহর দরবারে তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবেন, হে জাহান্নামীরা, তোমরা জাহান্নামে কি জন্য আসলে? তোমাদেরকে কি দুনিয়াতে কেউ সতর্ক করে নাই? তোমাদেরকে কি কেউ জাহান্নামের ভয় দেখায় নাই? তোমাদের কাছে কি কেউ আল্লাহর হিদায়াতের পথ নিয়ে যায় নাই? আল্লাহর হিদায়াতের বাণী নিয়ে যায় নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা মুলকের মধ্যে এই কথাগুলো ইরশাদ করেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। ওই দিন আল্লাহর ফেরেশতারা যখন বান্দাদেরকে উদ্দেশ্য করে বলবেন, তোমাদের কাছে কি আল্লাহর পক্ষ হইতে কেউ তোমাদেরকে কোনো ভয় দেখায়নি? তখন তারা বলবে, ক্বালু বালা কদ জানা নাযীর, হ্যাঁ আমাদের কাছে এসেছিল, কিন্তু আমরা মানিনি। আমরা কি করেছি? আল্লাহ তাআলা বলবেন, ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমরা ওই দিন আল্লাহর নবীর বাণীকে, আমরা আল্লাহর নবীর কথাকে আমরা মিথ্যা বলে অস্বীকার করেছি, এই জন্য আজকে আমাদের জাহান্নাম হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন থেকে আপনাদেরকে সব বলতেছি। ওই দিন জাহান্নামী ব্যক্তিদেরকে আল্লাহর ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি কেউ কোনোদিন তোমাদেরকে হিদায়াতের বাণী নিয়ে যায়নি? তোমাদেরকে সতর্ক করেনি? জাহান্নাম সম্পর্কে তোমাদের কি কেউ ভয় দেখায়নি? তখন তারা বলবে, ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে এসেছিল। ক্বালু বালা কদ জানা নাযীর, আমাদেরকে সতর্ক করেছেন, কিন্তু ফাকাযযাবনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা সেই দিন মিথ্যা বলেছিলাম যা আপনার উপর নাজিল করা হয়েছে, অর্থাৎ আপনার হাবিবের উপরে নাজিল করা হয়েছে, যা আল্লাহ তাআলা নাজিল করেছেন কোরআনের মাধ্যমে। এই নাজিলকৃত কিতাবকে, আল্লাহর হুকুমকে আমরা সেই দিন মিথ্যা বলে প্রচার করেছিলাম, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। ভাই ওই দিন বাঁচার কোনো কি থাকবে না, সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ওই দিন তোমাদের জন্য তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা কোরআনের ভাষায় বললেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তোমাদের এই যে চামড়া আছে, তোমাদের এই যে চক্ষু আছে, তোমাদের এই যে অন্তর আছে, সব কিছু ওই দিন তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আল্লাহ বল, বান্দা এমন একটা দিন আমি তোমাদেরকে দাঁড় করাইব, ওই দিন তোমাদের আপনজন তোমরা খুঁজে পাইবে না। যদি তোমার ছেলে তোমার পাশে থাকে, তোমার ছেলে তোমার দিকে তাকাইবে না। তোমার মেয়ে যদি তোমার পাশে থাকে, তোমার দিকে তাকাইবে না। তুমি যদি তোমার স্ত্রীর সামনে থাকো, তোমার স্ত্রী তোমার দিকে তাকাইবে না। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে এই কথাই উল্লেখ করলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি
ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। ওই দিন কেউ কারো কোনো কাজে আসবে না। ওই দিন প্রত্যেক নফস নিজের জন্যই শুধু ইয়া নাফসি করবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো নবীজি, হাসরের ময়দানে আপনি বলেছেন সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা উলঙ্গ করে ওই দিন হাজির করবে, তখন কি আমরা ওই জায়গায় উলঙ্গ হয়ে থাকব? মানুষ কি আমাদের দিকে তাকাইবে না? আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আয়েশা, আল্লাহ তাআলা ওই দিন মানুষের অন্তর এমন করে দিবে, মানুষের সামনে কি হইতেছে মানুষ ওই দিকে তাকাইবে না, তার সামনে কে পড়ে আছে কি হইতেছে কোনো তাকাইবে না। নিজের নফস নিয়ে মানুষ এমন চিন্তা করবে, ওই নফসের চিন্তা করতে করতে তার শরীর থেকে এমন ঘাম বের হইবে, ঘাম বের হয়ে সাগর হয়ে যাইবে। ওই সাগরের মধ্যে ওই বান্দা হাবুডুবু খাইতে থাকবে, অন্যদিকে তার তাকানোর আর সুযোগ থাকবে না। মুসলমান ভাইরা আমার, দুনিয়াতে আমরা যে কয়দিন আছি, এই কয়দিন আমরা আমাদের স্ত্রী সন্তানের জন্য, আমাদের ভাই বিরাদের জন্য, ছেলে মেয়ের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করে দিচ্ছি। আপনি আপনার জীবন উৎসর্গ করে দেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার জীবন উৎসর্গ করার মাঝে আপনাকে আল্লাহ তাআলার বিধান মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে। আল্লাহর রাসূল যে সমস্ত কথা আমাদেরকে মানতে বলেছেন এইগুলো আমাদেরকে মানতে হবে। আমরা যার পিছনেই ছুটি না কেন, যাকে আমরা সমর্থন করি না কেন, যার পিছনে আমাদের জীবন উৎসর্গ করে দেই না কেন, কিন্তু আখিরাতকে বিশ্বাস করতে হবে। আখিরাতটা এমন একটা দিন, দুনিয়ার কোনো ব্যক্তি ওই দিন আপনার কাজে আসবে না। কথা বলেন ঠিক না বেটি? আসবে দুনিয়ার কোনো ব্যক্তি ওই দিন কাজে, কেউ কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি। সূরা আবাসার এই আয়াতগুলো আপনারা দেখবেন, আপনার সন্তান আপনার কাজে আসবে না, আপনাকে পরিচয় দিবে না, আপনার মেয়ে আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না, কেউ ওই দিন কেউ কাউকে চিনবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। প্রত্যেকটা নফস নিজের জন্য সেই দিন হায় হতাশ হবে, প্রত্যেকটা নফস নিজের জন্য সেই দিন কি করবে? পেরেশানি হয়ে থাকবে। হায় আল্লাহ, আমি আল্লাহর দরবারে কি হিসাব দিব? কি জন্য? ওই দিন আল্লাহ তাআলা বলবেন, বান্দা, এই যে তোমার আমলনামা তোমার হাতে আমি দিলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হিসাব আজকে তোমাকেই দিতে হবে, তুমি বলতে থাকো, তুমি বলতে থাকো। ওই সময় মানুষ বলবে, হায় রে, দুনিয়াতে আমরা বলেছিলাম হয়তো আল্লাহ তাআলা আমাদের কোনো হিসাব নেবে না। ঈসা নবী আমাদের দুনিয়াতে আসছিল না ভাই? ঈসা নবী আবার আসবে। তো ঈসা নবী ওনার উম্মতেরা তাদের ধারণা কি ছিল? তাদের ধারণা যে তাদের পক্ষ হইতে, ইহুদিদের পক্ষ হইতে ঈসা নবী আল্লাহর দরবারে সুপারিশ করবেন এবং তাদের গুনাহ ঈসা নবী নিয়ে চলে গেছেন, যার কারণে আল্লাহর তাকে কি করা হয়েছে? শুলিতে লটকানো হয়েছে। বুঝলেন? মানে ঈসা নবী তার উম্মতের গুনাহ সে নিজে বহন করছে, বহন করার পর এই গুনার শাস্তি হিসেবে সে তার উম্মতের জন্য নিজেই শুলিতে কি করছে? শুলিতে উঠছে। এটা তারা ধারণা করবে। তো ওখান থেকে তাফসির বিন বলেছেন যে এই জামানার মধ্যেও কিছু উম্মত আসবে, যে উম্মতগুলো মনে করবে যে আমার পীর আমাকে কি করবে? পার করে নিয়ে যাইবে। তাফসিরে আমি এমনটাই দেখছি যে আমাদের পীর আমাদেরকে কি করবে? পার করে নিয়ে যাইবে, বা অমুকে আমাদেরকে কি করবে? পার করে নিয়ে যাইবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন যে প্রত্যেকটা নফস নিজের জন্য সেদিন কি করবে? হায় হতাশ করবে। হ্যাঁ, পীরকে মানা যাবে কি জন্য? আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি একজনকে অনুসরণ করলাম, অনুসরণ করে তার থেকে দিন শিখবো, এর মানে এটা নেই তাকে আমি সিজদা করব, তার গুণগান গাইবো, তাকে সিজদা করব এবং তাকেই হাসন নাসন মনে করব এবং সে আমার জন্য কি হইবে? নাজাতের উসিলা হইবে। এটা যদি মনে করেন তাহলে আপনি শেষ। আর যদি আপনি শিক্ষার উদ্দেশ্যে যান তাহলে ঠিক আছে, শিক্ষার উদ্দেশ্যে গেলে তার জন্য ঠিক আছে। তবে শিক্ষার উদ্দেশ্যে যাওয়ার আগে দেখতে হবে যে তার মধ্যে কোনো শিরকি আছে নাকি, তার মধ্যে ইসলামের বিরোধিতা কোনো কাজ আছে নাকি, এবং সে হকদার কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করতে হবে। কিভাবে যাচাই বাছাই করবেন? আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে আকল দিছে এই আকল দিয়ে যাচাই বাছাই করতে হবে। এই আকল দিয়ে যাচাই বাছাই করতে হবে আমি যে ব্যক্তির অনুসরণ করব ওই ব্যক্তিকে অনুসরণ করা যাবে কিনা, ওই ব্যক্তিকে অনুসরণ করা যাবে কিনা। এক ব্যক্তি দীর্ঘদিন যাবৎ হজ করতেছে কিন্তু তার হজ কবুল হয় না। কি জন্য হজ কবুল হয় না? আল্লাহ তাআলা তার এমন একটা ভুল ধরে রাখছেন যে ভুলের কারণে তার হজ কবুল হয় না। কিন্তু কোনো একদিন ওই ব্যক্তি যে গুনাহ করেছিল, যে ব্যক্তির ক্ষতি করেছিল, ওই ব্যক্তি যখন
আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ওই ব্যক্তি যে আমার ক্ষতি করেছিল আমি মন থেকে ওই ব্যক্তিকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন তখন তার হজ কবুল হইবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমরা দুনিয়াতে আসছি যাবার জন্য, থাকার জন্য নয়। আমাদেরকে হাসরের ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হইতেই হবে, বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করতেই হবে, দাঁড় হতেই হবে। এটা অস্বীকার করার কিছু নাই। আমার আপনার আমল নামা আল্লাহ তাআলা ভালো করলে ডান হাতে দিবে, খারাপ করলে বাম হাতে দিবে। এবং প্রত্যেকটা আমল নামা আল্লাহ তাআলা ওই দিন যখন আমরা মিথ্যা কথা বলা শুরু করব, তখন আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমল নামা আজকে তুমি নিজেই পড়বা, তোমাকেই আমি পড়তে দিচ্ছি। যখন মিথ্যা কথা বলবে তখন আল্লাহ তাআলা তার এই মুখে মোহর লাগাই দিবে, মুখে মোহর লাগাই দিবে, মুখ বন্ধ হয়ে যাইবে। তখন মুখ আর কথা বলার কোনো ক্ষমতা থাকবে না। তখন তার শরীরের চামড়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম, তখন তার শরীরের চামড়া এবং তার চক্ষু তার বিপক্ষে সাক্ষী দিবে আল্লাহর দরবারে। প্রতিটা শরীরের অঙ্গ তার বিরুদ্ধে আল্লাহর দরবারে সাক্ষী দিবে, সে প্রতিটা অঙ্গের হক আদায় করছে কিনা, এবং কি কি অপকর্মে সে লিপ্ত ছিল এবং কি কি ভালো কাজে সে লিপ্ত ছিল। প্রত্যেকটা অঙ্গ আল্লাহর দরবারে সেই দিন আপনার আমার জন্য সাক্ষী দিবে। যদি ভালো করি, এই কাজ হাত দিয়ে যদি আমরা ভালো কাজ করি, এই হাতটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হইবে। আর এই হাত যদি আমরা বেইনসাফি কিছু করি, জুলুম করি, অন্যায় করি, এই হাতে যদি আমরা সুদ লেনদেন, ঘুষ লেনদেন করি এবং আমানতের খেয়ানত করি, কাউকে অন্যায়ভাবে আঘাত করি, কারো আমরা ক্ষতি করি, এই হাতে আমার আপনার জন্য সাক্ষী দিবে। এই হাতের ভালোর জন্য আমরা ভালো অন্যায় করলাম, কিন্তু এই হাতি একদিন আমার আপনার জন্য আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইবে, এই হাত দিয়ে আপনি কি অপকর্ম করছেন। এই জন্য ভাই, যেহেতু আমাদেরকে আল্লাহর দরবারে বিচারের কাঠগড়ায় দাঁড়াতেই হবে, এই জন্য আমাদেরকে দুনিয়া থেকে যাবার আগেই কিছু ভালো কাজ করে যাইতে হবে, কিছু ভালো কাজ করে যাইতে হবে। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর, যাদের উপর নামাজ ফরজ, কোনো সূরতেই নামাজ ছাড়ার সুযোগ নাই, কোনো সূরতেই নামাজ ছাড়ার সুযোগ নাই। যদি আপনি আকলহীন হয়ে যান, ওই এক সূরতে আপনি নামাজ ছাড়তে পারবেন, তাছাড়া আপনার নামাজ ছাড়ার কি নাই, কোনো সুযোগ নাই। নামাজ আপনাকে পড়তেই হবে।